হাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি শীতকালীন একটি সবজি সিমলাই লঙ্কা থেকে একটু ছোট, বেশ সাধারণ লঙ্কার থেকে একটু বড়, এরকম মোটা মোটা লঙ্কা দিয়ে আলু দিয়ে একটা মুখরোচক রেসিপি নিয়ে এসেছি। দারুণ খেতে, এটা ডাল ভাতের সাথে দারুণ যায়। তো দেখতে থাকুন। এটার জন্য আমি প্রথমে বড়ি নিয়ে নিলাম, লঙ্কা তো নিয়েছি, দেখাচ্ছি। এই লঙ্কাগুলো আমি এই রান্নার জন্য ব্যবহার করেছি। লঙ্কাগুলো খুব কম ঝাল, কাজেই পুরো লঙ্কাই আমি রান্নাতে দিয়ে দেব। আর শীতকালে একটু হালকা ঝাল ঝাল খেতে ভালোই লাগে। আর এরকম কাঁচা লঙ্কা যারা খেতে ভালোবাসেন তাদের এই রান্নাটা খেতে খুব ভালো লাগবে, কারণ আমি যে মশলাগুলো এর মধ্যে ব্যবহার করেছি খুবই লোভনীয় সুঘ্রাণ তাতে। এখানে আমি মৌরি আর আদা একটু আগে দেখালাম, এটা নিয়েছি। আর লঙ্কা যা নিয়েছি সম্পূর্ণই গোটা থাকবে, দু একটা আমি একটু ফেলে দিব মাঝখান দিয়ে। এবারে আমি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি, সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। বেশ কিছুটা বড়ি দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। বড়িগুলো খুব কড়া করে ভাজবো না, তবে শক্ত হয়ে যাবে, কারণ এগুলো দোকান থেকে কেনা, মানে এর মধ্যে একটু চালের গুঁড়ো দেওয়া আছে, খাওয়ার সময় বোঝা যায়। এই বড়িগুলো আমি এখানে ভেজে নিলাম। আর এখানটায় ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা খুব কম পরিমাণে অর্ধেক, আর তেজপাতা আর পাঁচফোড়ন দিচ্ছি। তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে ফোড়নটা, এই দারুণ একটা লোভনীয় সুঘ্রাণ বেরোবে সর্ষের তেলে। এর সাথে আমি ফোড়নে মৌরি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা এই মৌরি আদা বাটার সাথে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমি কুচি করে রাখা কাঁচা আলু দিয়ে দিলাম। এটা নতুন আলু, তাড়াতাড়ি গলে যাবে, আর নতুন আলুর দারুণ স্বাদ। এই রকম সুঘ্রাণ ফোড়নে এই কাঁচা আলুটাই বেশি ভালো লাগবে, কাজেই আমি এটা ভেজে দিলাম না। এই ফোড়নের সঙ্গে মশলার সঙ্গে আলুটা একটু ভাজা ভাজা হবে। এবারে আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে বড়িটাও দিয়ে দিচ্ছি নরম হবে বলে। লবণ দিলাম। এবারে আমি অল্প মতো জল দিলাম। এবারে মশলাটা একটু কষবে, সামান্য চিনি দিয়ে দিচ্ছি। সব শুদ্ধ মশলাটা কষানো হবে। লঙ্কাগুলো আমি এখন দিয়ে দিলাম, কারণ লঙ্কাগুলো সেদ্ধ হবে ভালো মতো। এই লঙ্কাগুলো আমার খুব প্রিয়, কাজেই এই লঙ্কার নানা রকম রেসিপি আমি করেছি এর আগেও, চাপড় ঘন্ট, ধোকা, নানা রকম রান্না দিয়েছি। এবারে এই লঙ্কা আলুর রান্নাটা খুব ভালো লাগবে, খেয়ে দেখবেন। কড়াইশুঁটি দিয়ে দিলাম। ভেপারেই এটা নরম হবে।
এবারে আমি মৌরি দিয়ে দিচ্ছি এর মধ্যে, গোটা মৌরি, এটা ফ্লেভারের জন্য। ঢাকা দিয়ে দিলাম, পুরো রস টেনে এটা একটু শুকনো শুকনো করে ভেজে নেব হালকা করে। এই কাঁচা কাঁচা ভাবটা সম্পূর্ণ টেনে যাবে তাতে। বড়িগুলো যেন না ভাঙে, খুব সাবধানে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবারে আমি এর মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি। বেগুন ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। সম্পূর্ণ মশলা সমেত নেড়ে চেড়ে নিচ্ছি, কিন্তু জল আর দেবো না। প্রথমেই যেটুকু জল দিয়েছিলাম, আর এখন একদম জল দেব না। বেগুনটা ভেপারেই নরম হবে। এটা এভাবে সম্পূর্ণ রস টেনে আসবে সব সবজির। বেশ একটা শুকনো শুকনো ভাব যখন হয়ে যাবে, কড়াইতে যখন লেগে যাবে, তখন এর মধ্যে আমি একটা হাতায় করে সর্ষের তেল নিয়ে ভালো করে গরম করে তার মধ্যে দুটো বড়ি ফোড়ন দিয়ে দেবো। তেলের মধ্যে যখন বড়ির সুঘ্রাণটা চলে আসবে, তারপরে ওর মধ্যে সামান্য জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এখানে সম্পূর্ণ রস টেনে গিয়েছে, সবজিটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবারে একটা জায়গায় আমি সর্ষের তেলে দুটো বড়ি নিয়ে নিয়েছি গরম তেলে। এবার বড়িটাই ফোড়ন আমার এখানে। বড়ির গন্ধটা সর্ষের তেলে যখন চলে যাবে, তখন আমি এই সর্ষের তেলের মধ্যে একটু জল দিয়ে দেবো। এবার এটা সমেত চারপাশ দিয়ে যেখানে কড়াইতে লেগে গেছে একটু ভাজা ভাজা হয়েছে দিয়ে দেবো। এবার অটোমেটিকভাবে মশলাটা ছেড়ে আসবে, ছেড়ে একটা সুস্বাদ তৈরি করবে। দারুণ লাগে এটা খেতে, রান্নাটা কিছুটা আন্দাজ করতে পারবেন, খুব ভাল লাগে। বাকি জলটুকু দিয়ে দিলাম। এবারে কড়াইয়ে লেগে থাকা যে মশলাগুলো নেড়ে চেড়ে এই রান্নাটার সাথে মিশিয়ে দেব। লঙ্কাও বেশ মজে এসছে, একটু মৌরি গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিলাম। এখানে এই সময় ধনেপাতা দেওয়া যায়, আমার ছিল না ঘরে, তাই দিতে পারলাম না। তবে মৌরির ফ্লেভারটাও এর সাথে এখন খুব দারুণ যাবে। এভাবে নামিয়ে নিচ্ছি।